প্রিয় বাংলা ভাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার ব্যাকইয়ার্ড গার্ডেনের একটা করলা গাছের ভিডিও দেখাবো। এখানে একটা করলা গাছে কত করলা ধরছে আপনারা দেখেন। করলা এবং অনেক বড় হয়েছে করলাগুলো। আমি রিয়েল সাইজটা দেখাতে পারছি না, কিন্তু অনেক বড় হয়েছে করলাগুলো, বেশ বড় হয়েছে। এবং এত করলা ধরছে একটা গাছে, দেখলে অবাক লাগে। আমি নিজেও চিন্তা করতে পারি না যে একটা করলা গাছ কিভাবে এত করলা ধরলো। দেখেন কত করলা ধরছে এই একটা গাছে, কত করলা ধরছে। আমি সব করলাগুলো দেখাচ্ছি। এখানে কতগুলো ছোট ছোট ধরছে। এই করলা গাছটা আমরা কোনো বীজ রোপণ করি নাই। এটা এমনিতে একটা গাছ, এই বেডের মধ্যে এমনিতে একটা গাছ হয়েছে। এবং সেই গাছে মাশাআল্লাহ এত করলা ধরছে একটা গাছে, কল্পনার বাইরে। দেখেন কতগুলো করলা ধরছে এই গাছটাতে। তো আমার এই ভিডিওতে দেখানোর উদ্দেশ্য যে আপনারা যদি একটা করে গাছ লাগান এবং সেই মাটি যদি ভালো হয়, একটা গাছে কত সবজি হইতে পারে। একটা ফ্যামিলির জন্য একটা গাছই যথেষ্ট। দেখেন কত করলা ধরছে এই গাছটাতে, আরও ধরতেছে, মাথা ওই দিকে যাচ্ছে আর ধরতেছে, বাইয়া গেছে। দেখেন এই হলো আমার হিউস্টন টেক্সাসের ব্যাকইয়ার্ড গার্ডেন। এখানে দেখেন কত করলা ধরছে। আমি পেপার দেখাই একটা গাছ। এখানে দেখবেন, এখানে শিকড়টা ওই যে দেখা যাচ্ছে একটা গাছ। এবং গাছটাও এমনি গজাইছিল, পরে আমরা এখানে একটা মাচা দিয়ে দিছি। দেখেন স্পেশালি এই কলাটা অনেক বড় হয়েছে। এটা আমার রিয়েল পিকচারটা আসতেছে না, রিয়েল সাইজটা দেখেন কত করলা ধরে আছে এই একটা গাছে। আমি চাই যে আপনারা সবাই নিজেদের প্রয়োজনীয় সবজি নিজেরাই চাষ করুন। সবারই বাড়িতে জায়গা আছে টুকটাক বলতে গেলে। আমাদের ব্যাকইয়ার্ড গার্ডেনে আমরা এই চাষবাস করি এবং আমরা আমাদের বাগানে কোনো রাসায়নিক সার দিই না এবং কোনো কীটনাশক স্প্রে করি না। তো আল্লাহর রহমতে কোনোই ফলনের সমস্যা নাই। আমরা শুধু জৈব সার ব্যবহার করি এবং সেটা সাধারণত একটা সার, সেটা হলো কটন বার কম্পোস্ট। এটা তুলার গুটির নিচে যে স্টারের মতো থাকে, তুলা পরিষ্কার করার সময়, প্রসেস করার সময় ওই গুটিটা আলাদা করা হয়, আলাদা করে বস্তাবন্দি করে বিক্রি করে আমেরিকায়। তো সেইটা আমরা শুধু দেই, এই কটন বার কম্পোস্ট। দেখেন ওয়াও, আলহামদুলিল্লাহ, এক গাছের করলা খেয়ে শেষ করা যাবে না। দেখেন কত করলা ধরা আছে। আপনারা সবাই চাষ করুন নিজেদের ব্যাকইয়ার্ড গার্ডেনে। তাহলে যেমন কীটনাশক ছাড়া, মিরাকল গ্রো ছাড়া সবজি খাইতে পারবেন এবং অন্যকেও দিতে পারবেন। আমাদের তো সবজি ইনশাল্লাহ আমরা খেয়ে শেষ করতে পারি না, বন্ধু বান্ধবদের দিই, আত্মীয় স্বজনদের দিই। দেখেন কত করলা ধরছে একটা গাছে। আপনারা সবাই চাষবাস করুন, ইনশাআল্লাহ করবেন এবং নিজেদের প্রয়োজনীয় সবজি, বিষমুক্ত সবজি নিজেরাই উৎপাদন করবেন। এবং আপনাদের উৎসাহিত করার জন্যই আমার এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ।